শিশুদের অধিকার রক্ষায় হাওড়ায় শিশুদের মহামিছিল। শিশুদের মারধর, কচিকাচাদের ভারী স্কুল ব্যাগ বহনের, শিশু শ্রমের সহ একাধিক সচেতন করার লক্ষ্যে বিগত বছরগুলোর ন্যায় এবছরেও শিশু দিবস উপলক্ষে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে মহামিছিলের আয়োজন করা হয় রবিবার সকালে। এদিন মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে এই মিছিল শুরু হয়ে যায় নেতাজি সুভাষ রোডের দালালপুকুর পর্যন্ত। বর্ণাঢ্য এই মিছিল 1000-এরও বেশি শিশু ও তাদের অভিভাবকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও মিছিলে শিশুশিল্পী নারায়ণ দেবনাথ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাদের তৈরি বিভিন্ন কার্টুন ছবির মাধ্যমে সাজানো হয় রঙিন ট্যাবলো। যে এই যে বাচ্চাদের ধরুন স্কুল ব্যাগ, ছোট ছোট ইস্যু দেখবেন আজকে আমাদের প্ল্যাকার্ডে থাকবে যে বাচ্চাদের স্কুলের ব্যাগ এত ভারী হয়ে যাচ্ছে, তার জন্য বাচ্চাদের প্রবলেম হচ্ছে নানা ধরনের, এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে বাচ্চাদের মারধর করা, যেটা আমাদের প্রাইম ইস্যু, যে বাচ্চাদের গায়ে হাত তোলা, এটা অত্যন্ত খারাপ, সেটা বাড়িতেই হোক আর স্কুলেই হোক আর যেখানেই হোক। তো এই যে ছোট ছোট ইস্যুগুলো, শিশু শ্রম, চাইল্ড লেবার, এইগুলোর বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকে আমরা একটা অ্যাওয়ারনেস হাওড়ার মানুষের মধ্যে আনার চেষ্টা করছি, এবং যতদিন মানুষের এরকম স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাবো থাকবে, এই মিছিলটা চলতে থাকবে। এবারে নারায়ণ দেবনাথের জন্ম শতবার্ষিকী, এবং আপনারা জানেন, কারণ আপনারাও প্রথম দিন থেকে আমাদের এই মিছিলটার সাথে আছেন, নারায়ণ দেবনাথ এবং আমাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আমাদের হাওড়ার দুজন কিংবদন্তি শিশু শিল্পী, যারা গোটা পশ্চিমবঙ্গ দেশের আমাদের গর্ব। এই দুটো মানুষ আমাদের এই মিছিলে প্রতিবার যতদিন তারা সুস্থ ছিলেন এসেছেন। নারায়ণ দেবনাথের আশীর্বাদ আমরা পেয়েছি। ভীষণই ভালো লাগছে। অ্যাকচুয়ালি বড়দের র্যালি, বড়দের মিছিল, এগুলো দেখে আমরা যতটা অভ্যস্ত, মানে আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট যে যেখানে এতগুলো শিশু, মানে মোর দ্যান 600 বাচ্চা এখানে ওরা অংশগ্রহণ করছে, তো বাচ্চাদের র্যালি, এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগছে। আমি এই বছর প্রথম আসছি, খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর বাচ্চাদের এন্টারটেইন করার যে অনুষ্ঠান ডক্টর সুজয় চক্রবর্তী করেছেন, এটা সত্যি খুব প্রশংসনীয় আর খুবই ভালো লাগছে এখানে এসে। মানে একটা বেশ কী বলবো, একটা রেনবো যে হয় সেরকমই মনে হচ্ছে, যে নানা রঙের নানা বাচ্চারা এসেছে এখানে, একটা সুন্দর পরিবেশ। তো আমার খুব ভালো লাগছে, আমার মেয়েও খুব এনজয় করছে, ওদেরও খুব ভালো লাগছে।